আজ আমি বাসন্তী পোলাও রান্না করব। আমি নিয়েছি এই বাটি দিয়ে 2 বাটি চাল। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। অনেকে জিরা, বাসমতি জিরা দিয়ে করে, কিন্তু সেটা বেশি টেস্ট হয় না। গোবিন্দভোগ চাল দিয়ে করলে এটা পোলাওটা বেশি টেস্ট হয়। বাসন্তী পোলাও করার সময় আমি এই বাটি 2 বাটি চাল নিয়েছি। 2 বাটি চাল নিলে তার ডবল জল দিতে হয়। আমি এক হাঁড়ির মধ্যে চার বাটি জল দিয়ে জলটাকে গরম করে নেব। আমি এই হাঁড়িতে 4 বাটি জল দিয়েছি। এই জলটাকে আমি গরম করে নেব। জলটা আমি গরম বসিয়ে দিলাম। এদিকে আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। আমি চালটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, সকালেই ধুয়ে রেখেছিলাম। ধুয়ে একটা ছাঁকনি, এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে জলটাকে, এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এই দেখেন চালগুলো আমার একদম ঝরঝরে হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন, দেখা যাচ্ছে আমার চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। দেখুন, চালটাকে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে। কড়াইতে এখন আমি তেল দিব। আমি সাদা তেল দিয়ে করব। পোলাও সাধারণত সাদা তেল দিয়ে ভালো হয়। আপনারা সানফ্লাওয়ার কিংবা সয়াবিন অয়েল, রাইস তেল, যে কোনো তেল দিয়ে আপনারা করতে পারেন। এই তেলটার মধ্যে আমি ঘি দিয়ে দেব। গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তো 2 চামচ ঘি দিয়ে দেবেন এর মধ্যে। এই তেলের মধ্যে আমি কাজু আর কিশমিশ ভেজে নেব। একসাথে আমি দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছে কাজুটা আর কিশমিশটা। কাজু কিশমিশটা ভেজে তুলে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে তেজপাতা দিব কিছুটা। তেজপাতা দিয়েছি। দারচিনি দিচ্ছি। এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ। একটু ভেজে নেব মশলাটা। 2 মিনিট ভাজলে এটা হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই। আমি যে চালটাকে ধুয়ে রেখেছিলাম, ঝরিয়ে রেখেছি, চালটা এখন দিয়ে দেব। চালটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। চালটাকে আমি কষিয়ে নেব।
যারা সাদা পোলাও খাবেন তারা এর মধ্যে কিছু দেবেন না, যেহেতু আমি সামান্য একটু কালার দেবো, সামান্য একটু হলুদ দেবো, আমি সাদা করছি না। বেশি হলুদ দিবেন না, তাহলে হলুদের গন্ধ হয়ে যাবে। সামান্য হলুদ দিলে একটা বাসন্তী কালার আসবে। সামান্য হলুদ দিয়ে আমি এটাকে নেড়ে নিচ্ছি। আমি চালটাকে এইভাবে একটু ভেজে নেব। পোলাওয়ের চালটাকে একটু ভেজে নিতে হয়। এই দেখেন, পোলাওতে বেশি ঘি অথবা তেল দিলে পরে মুখ মেরে নেবে, খেতে পারবেন না। ঘি আর তেলের পরিমাণটা কম হলে ভালো হয়, মানে যতটা না দিলে নয় ততটুকু দেবেন। আমার চালটা একটু কষানো হয়ে এসছে। এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এই গ্যাসটাকে অফ করে দিব। পাশের ওভেনে দেখুন আমি গরম জল বসিয়েছিলাম, জলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি এই ভাজা চালগুলো তুলে দিয়ে দেব। আমি হাঁড়িতে করছি পোলাওটা, আপনারা ইচ্ছা করলে সসপ্যানে করতে পারেন, আমার হাঁড়িতে সুবিধে হয়। পোলাওতে সামান্য লবণ দিব। লবণ বেশি দিবেন না, খুব সামান্যই দিবেন, কেননা আমরা একটা পোলাও সাধারণত মাংস দিয়ে খাই, মাংসতে লবণ থাকে, সামান্য একটু লবণ দিয়ে দেবেন। দু চামচ চিনি দিতে হবে। আমি মিষ্টি বেশি খাই না, আর যারা সুগারের পেশেন্ট থাকলে পরে আপনার চিনি না দিলেও চলবে। মিষ্টি কম খাই, তাই 2 চামচ চিনি দিলাম। এখন হাঁড়িটাকে ঢাকা দিয়ে দিব, আর গ্যাসটাকে সিম করে আমি বসিয়ে রাখবো। আমার বাসন্তী পোলাওটা হয়ে গিয়েছে, মাঝে আমি 2বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। এই দেখুন, আমার পোলাওটা একদম কমপ্লিট, রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। পোলাওটা রেডি হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেল এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আমি এটা এখন চিকেন দিয়ে পরিবেশন করব। আমি বাটার চিকেন করে নিয়েছি। বাটার চিকেন দিয়ে আমি পোলাওটাকে এখন পরিবেশন করব। পরিবেশনের জন্য তৈরি।